হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। মাধ্যমিকে এক্সট্রা জ্যামিতি কোষে থেকে 18.2-3 প্রমাণ করি যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে থ্যালাসের উপপাদ্যের সাহায্যে এটা প্রমাণটা করতে হবে। যেটা দেওয়া আছে প্রদত্ত ধরি ABC ত্রিভুজ ABC, এই ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু P বিন্দু দিয়ে অঙ্কিত BC বাহুর সমান্তরাল সরলরেখা PQ AC বাহুকে Q বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে Q ACর মধ্যবিন্দু। প্রমাণটা আমরা দেখি। প্রমাণটা হচ্ছে PQ সমান্তরাল BC থ্যালেসের উপপাদ্য অনুসারে কী হবে? AP বাই PB সমান AQ বাই QC। তাহলে P ABর মধ্যবিন্দু এটা বলে দেওয়া আছে, P APর মধ্যবিন্দু বলে দেওয়া আছে। তাহলে AP বাই PB এটা সমান হবে, মানে AP সমান PB, কারণ যেহেতু P হচ্ছে ABর মধ্যবিন্দু তাহলে AP সমান PB, অর্থাৎ AP বাই PB সমান হবে 1, যেটা আমরা করেছি। আবার থ্যালাসের উপপাদ্য অনুসারে আমরা করেছি AP বাই PB সমান AQ বাই QC। তাহলে AP বাই PB সমান AQ বাই QC। আবার দেওয়া আছে ABর মধ্যবিন্দু PB অর্থাৎ AP বাই PB সমান 1। তাহলে আমরা বলছি AP বাই PB সমান AQ বাই QC সমান 1। এটা বাই AP বাই PB সমান যদি 1 হয়, আবার AP বাই PBটা AQ বাই QC এর সমান, তাহলে AQ বাই QC সমান 1, অর্থাৎ AQ সমান QC। তাহলে AQ সমান QC যদি হয় তাহলে অবশ্যই Q হচ্ছে এসির মধ্যবিন্দু, অর্থাৎ Q হচ্ছে এসির মধ্যবিন্দু। তাহলে এটা হচ্ছে আমার প্রমাণিত। নেক্সট চারেরটা, ত্রিভুজ ABC এর AD মধ্যমার ওপর P যে কোনো একটি বিন্দু বর্ধিত BP ও CP যথাক্রমে AC ও ABকে Q ও R বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে RQ সমান্তরাল BC। তাহলে প্রদত্ত আমার ত্রিভুজ ABC এর AD মধ্যমার ওপর P যে কোনো একটি বিন্দু, তাহলে ছোটপিট হচ্ছে ABC, এই ত্রিভুজটার AD মধ্যমার ওপর, AD হচ্ছে মধ্যমা, তাহলে মধ্যমার P যে কোনো একটা বিন্দু বর্ধিত BP, এই BPটিকে বাড়ানো হলো আর CPটিকে বাড়ানো হলো, যারা যথাক্রমে Q এবং R বিন্দুতে ছেদ করেছে। এসিকে কিউ বিন্দুতে, এবিকে আর বিন্দু ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে RQ সমান্তরাল BC। এটা থ্যালাসের উপপাদ্য অনুসারে প্রমাণ করতে হবে। এর জন্য অঙ্কন হচ্ছে আমরা AD, এই AD মধ্যমাকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে করে আমার PD সমান DE হয়। PD সমান DE হয়, মানে এই P এর মধ্যবিন্দু যেন D হয়। তাহলে BE আর CE এই দুটো যুক্ত করলাম। এটা হচ্ছে প্রমাণ PBEC এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজটার PD সমান DE, কারণ আমরা যখন অঙ্কন করেছি অঙ্কনে বলে দিয়েছি যে PD সমান DE হয়। আবার BD সমান DC, কারণ হচ্ছে ADটা হচ্ছে মধ্যমা, তাহলে BD সমান DC হবে। তাহলে PBEC চতুর্ভুজের PD সমান DE এবং BD সমান DC। তাহলে PE এবং BC হচ্ছে সামুদ্রিকের দুটি কর্ণ, কারণ যে চতুর্ভুজের কর্ণগুলির সমদ্বিখণ্ডক মানে PD বাই DE এটা একটা কর্ণর অংশ, আর BD বাই DCর কর্ণ অংশ সমান হলে তাহলে হবে PBEC, এটা হচ্ছে একটা সামুদ্রিক। তাহলে PBEC সামুদ্রিক হয়, তাহলে PC বাহুটা BE বাহুর সাথে সমান্তরাল হবে, অবশ্যই সমান্তরাল হবে, অর্থাৎ PC সমান্তরাল BE। তাহলে PC সমান্তরাল যদি BE হয় তাহলে RP সমান্তরাল BE হবে। তাহলে RP সমান্তরাল যদি BE হয়
তাহলে ত্রিভুজ এ বি ই এ থ্যালাসের উপপাদ্য অনুসারে লেখা যায় AR/RB সমান AP বাই PE। এটা 1 নম্বর। AR/RB সমান AP বাই PE 1 নম্বর। আবার PBEC একটি সামান্তরিক, তাহলে সামান্তরিক হলে এই সামান্তরিকটার বিপি সমান্তরাল ইসি হবে। এই বাহুটার সাথে এই বাহুটার সমান্তরাল, তাহলে বিপি সমান্তরাল যদি ইসি হয় তাহলে পিকিউ সমান্তরাল ইসি, তাহলে পিকিউ সমান্তরাল যদি ইসি হয় তাহলে ত্রিভুজ AEC এই ত্রিভুজটা থ্যালাসের উপপাদ্য অনুসারে লেখা যায় AP বাই PE সমান AQ বাই QC। তাহলে 2 নম্বর। 1 নম্বর ছিল AR/RB সমান AP বাই PE, 2 নম্বর হচ্ছে AP বাই PE সমান AQ বাই AC। তাহলে আমার প্রমাণ হবে AR/RB সমান AQ বাই QC। এটা প্রমাণিত আকার 2 নম্বর থেকে পাচ্ছি। তাহলে AR/RB সমান AQ বাই QC যদি হয় তাহলে RQ সমান্তরাল BC, এটা থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুসারে এটাই হচ্ছে প্রমাণিত। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।